প্রত্যেক বছরই আসি, বাড়ি তো কাছে। শ্রীভূমিতে আসার জন্য সবথেকে প্রথমে বিধাননগর রেল স্টেশনে নামতে হবে। তারপর শ্রীভূমি যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবেন। সেই বাস আপনাকে শ্রীভূমির প্রায় 600 মিটার আগে নামিয়ে দেবে, কারণ সেখানে সম্পূর্ণরূপে নো এন্ট্রি। সেই জন্য আপনারা খুব সহজেই হেঁটে চলে যেতে পারবেন। কলকাতাতে এটাই একমাত্র প্যান্ডেল যেখানে 1 কিলোমিটার আগে থেকে সম্পূর্ণরূপে রাস্তাটা ডেকোরেশন করা হয়েছে। তো বন্ধুগণ, ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমিতে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে এবছর করা হয়েছে তিরুপতির বালাজি মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বিশ্বের সবথেকে বড় মন্দির, যেখানে বছরে সবথেকে বেশি টাকার দান ওঠে, সেটা এবছর এখানে করা হয়েছে। তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে, সেটা আপনারা এখানে দেখতে পাবেন শ্রীভূমিতে। এখন এই মণ্ডপ সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে জনসাধারণের জন্য। এখন আমরা দেখতেই পাচ্ছেন অনেক দর্শক এখানে এসে উপস্থিত হয়েছে। কাশর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ। শ্রীভূমিতে মা দুর্গার গায়ে প্রায় 150 কেজির মতন সোনা দেওয়া আছে। সেই জন্য কিন্তু মূর্তিকে ঘিরে সবসময় সিকিউরিটি গার্ড লাগানো আছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। এই মণ্ডপের খুব সামনে দমদম এয়ারপোর্ট, তাই এখানে কিছুক্ষণ অন্তর অন্তর এরোপ্লেনের ভিউ পেয়ে যাবেন। শ্রীভূমিতে এসে কিছু দর্শকের সাথে দেখা হলো, তো জিজ্ঞাসা করা যাক, দাদা কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এখানে কি প্রথম বছর আসা হলো না প্রতি না বছর না, আসা? প্রত্যেক বছরই আসি, বাড়ি তো কাছে, আজকে থেকে শুরু করলাম। কেমন লাগছে শ্রীভূমির এই প্যান্ডেল? খুব সুন্দর করেছে। 10-এর মধ্যে কত রেটিং দেওয়া যেতে পারে এটাকে? 10-এর মধ্যে 9, 9.5। 9, 9.5। আর এরপর কোন কোন প্যান্ডেল যাবেন? এরপর এখন টার্গেট রয়েছে হাতিবাগান চলে যাবো। এখান থেকে হাতিবাগানে যে 3টে পুজো দেখে তারপর ঠিক করবো। কলকাতার মধ্যে যদি 3টা সেরা তুলে ধরা যায়, তাহলে কোনটা কোনটা হতে পারে? এখনো ঘুরিনি, ঘুরে তারপর বলতে পারবো।